বিশ্বব্যাপী অর্থনৈতিক যে মন্দা চলছে, ইউরোপও তার ব্যতিক্রম নয়। করোনা সংকটের পর নানা ধরনের অর্থনৈতিক যে চাপ বিভিন্ন দেশের বিভিন্ন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিশ্ব আজ সাফার করছে। তার প্রধান কারণ হচ্ছে যে অর্থনৈতিক যে একটা ভারসাম্য আগে ছিল সেটা এখন নেই। ইউক্রেনের যুদ্ধ অনেকাংশে দায়ী, এবং ইউরোপেও বিভিন্ন দেশে বিভিন্ন সমস্যার পরিপ্রেক্ষিতে আহ, বড় 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 রাজনৈতিক দলগুলো এখন অনেক ক্ষেত্রে নিরুপায়। যে বর্ণবাদী এবং দক্ষিণপন্থী, চরম দক্ষিণপন্থী উগ্রপন্থী দলগুলো এখন জয় জয় একা। তারা প্রতিটি ইউরোপিয়ান দেশেই এখন বড় ধরনের উদ্যোগের মধ্যে। অনেক ক্ষেত্রে তারা সরকারও গঠন করতে সক্ষম হয়েছেন। অনেক ক্ষেত্রে আগামী 1-2 বছরের মধ্যে আরো সরকার আসবে, এবং এই সরকারগুলো কোনো ক্রমেই এই বিদেশিদের জন্য সহায়ক শক্তি হিসেবে কাজ করবে না, বরং তাদের যে ম্যানিফেস্টো আছে এগুলো লক্ষ্য করা যায় তারা বিদেশিদের বিপক্ষে সবকিছু আইন দরকার প্রণয়ন করার পক্ষে কাজ করছে, এবং সেটা সমর্থন করছেনও এই ইউরোপবাসী, যারা মনে করেন যে তাদের এই দুর্ভাগ্যের জন্য এই প্রবাসীরা বা বিদেশিরা বা বাইরে থেকে যারা এসছেন তারাই দায়ী। অতএব ফ্রান্সের ক্ষেত্রে আমরা যে লক্ষ্য করি যে এখানকার যে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন উনি কট্টরপন্থী না হলেও অনেক কট্টরপন্থী কথাবার্তা বলছেন, এবং সেই ক্ষেত্রেও সেইভাবেই তার আইন যেগুলো করা দরকার বিদেশিদের বিরুদ্ধে সেগুলো প্রণয়ন করার চেষ্টা করছেন, এবং অনেক ক্ষেত্রে উনি সাফল্য লাভ করেছেন। কারণ কোন সরকারই, যেটা মধ্যপন্থী হোক আর সমাজতান্ত্রিক যে ভাবধারা যারা একদিন ছিলেন তারাও হোক, তাদের মধ্যেও এখন সেই সেই ওই ধরনের উদ্যোগ নেই। কারণ তারা জানছেন যে এই অর্থনৈতিক সামাজিক যে একটা অবক্ষয় হয়েছে এর মধ্যে, সেটার জন্য দায়ী অন্য অন্য ফ্যাক্টর থাকলেও সেটা এখন বলা যাবে না। মানুষের যেই আশা আকাঙ্ক্ষা সেটা যদি সেইভাবে পরিপূর্ণতা না করতে পারে, তারা তখন একটাকেই সম্বল করে যে এর জন্য সবকিছু দায়ী বিদেশি। অতএব সেই জিনিসটা আমাদের এখন লক্ষ্য রাখতে হবে। আমাদের দেশ থেকে অনেকেই ইউরোপে এসছেন নানাভাবে, নানা প্রয়োজনে এসছেন, নানাভাবেই এসছেন, এবং অনেক ক্ষেত্রে তারা যে স্বপ্ন দেখে এসছে সেটা চরমভাবে ব্যর্থতায় পরিণত হয়েছে। ব্যর্থতার কারণে তারা অনেক ক্ষেত্রেই মানসিকভাবে ব্যাহত, তাদের মানসিক এবং পারিবারিক এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে তারা অনেক ক্ষেত্রেই বহির্ভূত। তাদের সেই দুঃখ বেদনা এখন রাখার জায়গা নেই, এটা হয়েছে। আর ব্যবসায়ী যারা আমরা এসেছি এই ফ্রান্সে বা ইউরোপে যারা আছেন, তাদেরও আজকের দিনকার সেরকম নয় যেটা আগে ছিল। অতএব আমাদের আরো সাবধান হতে হবে। এই অর্থনৈতিক পরিকল্পনায় খুব চিন্তা করে কাজ করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একটা উদ্যোগের পর সেই উদ্যোগটা সেইভাবে সাকসেসফুল হয় না নানাভাবে, এবং যেহেতু অর্থনৈতিক মন্দা এখনো অব্যাহতভাবে শক্তিশালীভাবে সামনে দিয়ে যাচ্ছে, সেটাকে মোকাবেলা করার জন্য একটু চিন্তা করে কাজ করার প্রয়োজন আছে। আর যারা বিভিন্নভাবে এই দেশে লিগেল হওয়ার জন্য আবেদন করছেন, বিভিন্ন সংগঠন তার জন্য কাজ করছেন, তাদের প্রতি অনুরোধ থাকবে যে যেটা মানবিকভাবে সম্ভব, যেটা বাস্তবিকভাবে সম্ভব, সেভাবে কাজটা আপনারা করেন এবং সবাই সাবধানে থাকেন। কারণ এখন কিন্তু অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করি না বা আমরা দেখি না, প্রচারণাও তেমন হয় না যে কিভাবে এখন বিদেশিদের ধরার জন্য বা তাদেরকে দেশে ফেরত পাঠানোর জন্য বিভিন্ন রকম উদ্যোগ সরকার নিচ্ছেন, যেগুলো অনেক ক্ষেত্রে আমাদের কানে আসে না, কিন্তু যারা সচেতন তারা সেটা বুঝতে পারেন। অতএব রিকোয়েস্ট থাকবে, যারা এই দেশে বিভিন্ন অর্থনৈতিক কার্যক্রমে আছেন আপনারা আরো সাবধান হন, আপনারা আরো হিসাব করে ব্যবসা করুন, আপনারা আরো দৃঢ়তার সঙ্গে সংঘবদ্ধ হয়ে যারা পার্টনারশিপে আছেন চিন্তা করে কাজ করুন, যেন এই যারা অনেকে মিলে ব্যবসা করছেন তাদের মধ্যে একটা বড় ধরনের বিপর্যয় হচ্ছে যে একসময় সেইভাবে আয় না হওয়ার কারণে অনেকেই ভাগাভাগির মধ্যে গিয়ে নানা ধরনের ব্যক্তিগত এক সমস্যা হচ্ছে, সম্পর্কের অবনতি ঘটছে, এবং এগুলো সামাজিকভাবে একটা বড় ধরনের ক্ষতিকারক ফ্যাক্টর হিসেবে কাজ করবে ভবিষ্যতে। তো সবাই আমরা সচেতন থাকি, যারা এখানে বিভিন্ন পর্যায়ে কাগজপত্রের জন্য কাজ করছেন তাদেরও আমি সচেতন হতে বলি। আর যারা কাগজপত্রের অপেক্ষায় আছেন আপনারাও সাবধান থাকবেন, কারণ যে কোনো সময় যে কোনো ভাবেই আপনাদের এইসব পরিস্থিতি মোকাবেলা করতে হতে পারে, যেটা হয়তো আপনারাও চান না। আর এত টাকা পয়সা বা এত আশা আকাঙ্ক্ষা নিয়ে এই দেশগুলোতে এসছেন, আপনাদেরকে আমরা হতাশ করতে যাই না, কিন্তু সময়ের সঙ্গে হয়তো অনেক সমাধান আসবে। সেই সময়টুকু আপনাদের দিতে হবে এবং সেই সময় ধৈর্য ধরতে হবে, এবং সেই সময়টাকেও আপনারা খুব সাবধানে থাকতে হবে। কারণ এর মধ্যে আহ, দিনের পর দিন এই আইন কানুনও কঠিন হবে, কঠোর হবে, এবং এর বাস্তবায়নটা কিন্তু ত্বরান্বিত হবে। অতএব এই সময়টা আমাদের সামনে, সবাই একটু সাবধানে থাকবেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল, সবার জন্য মঙ্গল কামনা করছি। সবাই যেন আপনাদের ইচ্ছা পূরণ করতে পারেন,
সেটাই হোক আজকে আমাদের প্রার্থনা। সবাই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।